মানুষের ভেতরে একটি স্বৈরশাসক আছে, নফস। এটি সবসময় লোভ চায়, স্বাধীনতা চায়, নিয়ন্ত্রণহীনতা চায়। রমজান এসে সেই শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। ক্ষুধা দিয়ে ভোগ কমায়, তৃষ্ণা দিয়ে অহং ভাঙে, সংযম দিয়ে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে। ফলে নফসের একচ্ছত্র আধিপত্য ভেঙে পড়ে আর ইমান নেতৃত্বে আসে। এটাই আত্মবিপ্লবের প্রথম বিজয়, সময়ের ব্যবহারে বিপ্লব। রমজানের আগে রাত মানে ছিল বিশ্রাম, বিনোদন, অবহেলা। রমজানি রাত মানে তারাবি, তাহাজ্জুদ, কোরআন, দোয়া। অর্থাৎ সময় ব্যবহারের ধরনই বদলে যায়। যে সময় পাপের জন্য ব্যবহৃত হতো সেই সময় ইবাদতের আলোয় ভরে ওঠে। এটি কেবল রুটিন পরিবর্তন নয়, জীবন দর্শনের পরিবর্তন, জিহ্বা ও আচরণে পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা ও অশ্লীলতা ত্যাগ করল না, তার রোজা কেবল ক্ষুধা। অর্থাৎ রমজান আচরণগত বিপ্লব চায়। গালি কমে, রাগ নিয়ন্ত্রিত হয়, গীবত হ্রাস পায়, কথা নরম হয়। এভাবে সামাজিক যোগাযোগের ভাষায় বদলে যায়।